আসসালামু আলাইকুম। রসালো টেক চ্যানেলে আপনাকে স্বাগত জানাচ্ছি। স্যামসাং গ্যালাক্সি F70 প্রো এই ফোনটিতে স্যামসাং কম দামে এমন অলরাউন্ডার ডিল প্রোভাইড করতেছে, যেটা সত্যিকার অর্থেই এটাকে অলমোস্ট পারফেক্ট ফোন এই তকমা এনে দিয়েছে। বিশেষ করে চাইনিজ ব্র্যান্ডগুলো যেখানে ফোনের দাম প্রতিদিন বাড়াচ্ছে, সেখানে স্যামসাং এই ফোনটিতে দাম কিন্তু বাড়ায়নি। তাই ফোনটি লোয়ার মিড রেঞ্জে আকর্ষণের কেন্দ্রে চলে এসেছে। ফোনটির দিকে তাকালে প্রথমেই যে জিনিসটি আপনার সবচেয়ে ভালো লাগবে সেটা হলো এর ডিসপ্লে। এই ফোনটিতে আছে 6.7 ইঞ্চির ফুল এইচডি প্লাস 120 হার্জের সুপার অ্যামোলেড ডিসপ্লে। ডিসপ্লেতে স্যামসাং কোনো কম্প্রোমাইজ করেনি। ডিসপ্লের ব্রাইটনেস, কালার, ভিউইং অ্যাঙ্গেল সব কিছুতেই দারুণ এক্সপিরিয়েন্স পাবেন। ডিসপ্লের চিন বেজেলও বাজেট অনুযায়ী ঠিকঠাকই আছে। ভিডিও দেখা, গেম খেলা কিংবা সোশ্যাল মিডিয়ায় স্ক্রল করা সব ক্ষেত্রেই ডিসপ্লেটি দারুণ ইমার্সিভ এক্সপিরিয়েন্স দেয়। আর কালারের কথা যদি বলি, তাহলে স্যামসাংয়ের ডিসপ্লে থেকে আমরা যেমনটা আশা করি এখানেও ঠিক সেরকমই এক্সপিরিয়েন্স পাওয়া যাচ্ছে। এই ডিসপ্লের সবচেয়ে ভালো একটা দিক হচ্ছে এতে আছে গরিলা গ্লাস ভিক্টাস প্লাসের প্রোটেকশন। এই বাজেটে খুব কম ফোনই পাবেন যাতে গরিলা গ্লাস ভিক্টাস প্লাসের প্রোটেকশন আছে, যার ফলে টুকটাক স্ক্র্যাচ পড়া বা হাত থেকে পড়ে গেলেও ফোনটি সারভাইভ করতে পারবে। ওভারঅল ডিসপ্লের কোয়ালিটি এবং প্রোটেকশন দুই দিক থেকেই বিবেচনা করলে এই ফোনের ডিসপ্লেটাকে এই বাজেটের সেরা ডিসপ্লে বললে খুব একটা ভুল হবে না। এবার আসা যাক পারফরমেন্সে। গ্যালাক্সি F70 প্রোতে রয়েছে স্ন্যাপড্রাগন 6 Gen 3 প্রসেসর, যেটা 4 ন্যানোমিটার আর্কিটেকচারে তৈরি। AnTuTu বেঞ্চমার্কে এই প্রসেসরটি 8,40,000-এর মতো স্কোর করেছে। এর সঙ্গে পাচ্ছেন LPDDR5X র্যাম এবং UFS 3.1 স্টোরেজ। LPDDR5X র্যাম এবং UFS 3.1 স্টোরেজ থাকার সবচেয়ে বড় সুবিধা হলো দ্রুত ডেটা ট্রান্সফার, আরও ভালো পাওয়ার এফিসিয়েন্সি এবং স্মুথ মাল্টিটাস্কিং। স্যামসাং এখানে কিন্তু ভালো একটা কাজ করেছে, সেটা হলো ভালো প্রসেসরের পাশাপাশি দ্রুতগতির র্যাম এবং স্টোরেজও ব্যবহার করেছে। অনেক সময় কোম্পানিগুলো ফোনে ভালো প্রসেসর দিলেও র্যাম এবং স্টোরেজের ব্যাপারে কিপটেমি করে, এতে করে ফোনে ভালো প্রসেসর থাকার পরেও ফোন ভালো পারফর্ম করে না। একটা ফোনে ভালো পারফরমেন্সের জন্য শর্ত হচ্ছে ভালো প্রসেসরের পাশাপাশি বেস্ট কোয়ালিটির র্যাম এবং দ্রুতগতির স্টোরেজ, যে জিনিসটা স্যামসাং এই ফোনটিতে ভালোভাবে দিয়েছে। ফলে একসঙ্গে অনেক অ্যাপ চালালেও ফোনটি কোনো রকম ল্যাগ ছাড়াই কাজ করে এবং ব্যাটারিও তুলনামূলক কম খরচ হয়। ডেইলি ইউজেসে অ্যাপ ওপেনিং এবং ক্লোজিং যথেষ্ট ফাস্ট, অ্যানিমেশনও বেশ স্মুথ ফিল পাবেন। আর One UI 8.5 থাকার কারণে পুরো ইউজার এক্সপিরিয়েন্সটাই অনেক বেশি রিফাইন লাগে। ভারী অ্যাপের মধ্যেও বারবার চুইস করলেও তেমন কোনো স্টার্টার বা ফ্রেম ড্রপের দেখা পাবেন না। পারফরমেন্সের সাথে আমরা ফোনের যে জিনিসটা নিয়ে সবচেয়ে বেশি চিন্তায় থাকি সেটা হলো ফোনের ব্যাটারি। এই ফোনটিতে ব্যবহার করা হয়েছে 6000 mAh এর বড়সড় লিথিয়াম আয়ন ব্যাটারি। স্যামসাংয়ের হিসেবে এটা বড় ব্যাটারি হলেও চাইনিজ ব্র্যান্ডগুলোর বিবেচনায় এটাকে বড় বলা যায় না, কারণ আজকাল আমরা 10,000 mAh ব্যাটারিযুক্ত ফোনও বাজারে দেখে ফেলেছি। তবে শুধুমাত্র বড় ব্যাটারি হলেই যে ভালো ব্যাকআপ পাওয়া যাবে এমনটা নয়। ভালো ব্যাকআপের জন্য যেটা দরকার সেটা হলো বেটার অপটিমাইজেশন। এই ফোনটিতে 4 ন্যানোমিটার প্রসেসর এবং One UI 8.5 এর অপটিমাইজেশনের কারণে এটি অনায়াসে 1.5 দিনের বেশি ব্যাকআপ দিতে সক্ষম। সাথে 45 ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট তো থাকছেই। এবার ক্যামেরার দিকে নজর দেওয়া যাক। ফোনটির পেছনে রয়েছে 50 মেগাপিক্সেলের মেইন ক্যামেরা, 5 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড এবং 2 মেগাপিক্সেলের ম্যাক্রো সেন্সর। মেইন ক্যামেরার সঙ্গে রয়েছে ওআইএস বা অপটিক্যাল ইমেজ স্টেবিলাইজেশন। যাদের ছবি তোলার সময় হাত একটু কাঁপে কিংবা দ্রুত ছবি ক্যাপচার করতে হয়, তাদের জন্য ওআইএস সত্যিই দারুণ একটা জিনিস। এটি ছবিকে অনেক বেশি শার্প রাখে এবং ব্লার হওয়ার সম্ভাবনা কমিয়ে দেয়। শুধু ছবি নয়, ভিডিও রেকর্ডিংয়ের সময়ও ওআইএস থাকার কারণে ফুটেজ অনেক বেশি স্টেবল ও স্মুথ হয়। সামনের দিকে রয়েছে 12 মেগাপিক্সেলের এইচডিআর সেলফি ক্যামেরা। আমার জানা মতে এই প্রাইস রেঞ্জে এটি একমাত্র ফোন যেখানে ফ্রন্ট ক্যামেরাতেও এইচডিআর সাপোর্ট রয়েছে। এর ফলে উজ্জ্বল রোদ কিংবা ব্যাকলাইট থাকা অবস্থাতেও এক্সপোজার অনেক ভালোভাবে ব্যালেন্স হয়। এছাড়াও রয়েছে স্যামসাংয়ের নাইটোগ্রাফি ফিচার, যা কম আলোতে তোলা ছবির নয়েজ কমিয়ে আরও পরিষ্কার ও শার্প পোর্ট্রেট তুলতে সাহায্য করে। ভিডিও রেকর্ডিংয়ের ক্ষেত্রে ফোনটি 4K রেজলিউশন পর্যন্ত ভিডিও রেকর্ড করতে পারে, ফলে আপনি খুব সহজেই হাই কোয়ালিটি ভিডিও ধারণ করতে পারবেন। আর ছবি তোলার পর সেগুলো এডিট করার জন্য আলাদা অ্যাপ ইনস্টল করার দরকার নেই। গ্যালারির মধ্যে রয়েছে একাধিক এআই এডিটিং টুলস, যেমন অবজেক্ট ইরেজার, যার সাহায্যে মাত্র এক ট্যাপে আপনি অপ্রয়োজনীয় যে কোনো অবজেক্ট মুছে ফেলতে পারবেন। এবার সফটওয়্যারের কথা বলি। আমার মতে এই জায়গাতেই স্যামসাং এখন মার্কেটে থাকা বেশিরভাগ ব্র্যান্ডের চেয়ে অনেক এগিয়ে। গ্যালাক্সি F70 প্রো ফোনটি অ্যান্ড্রয়েড 16 বেসড One UI 8.5 নিয়ে এসেছে। One UI 8.5 শুধুমাত্র ফিচারে ভরপুর নয়, বরং
অনেক বেশি পরিপাটি, পরিণত এবং প্রিমিয়াম এক্সপিরিয়েন্স দেয়। এছাড়াও এখানে রয়েছে প্রচুর এআই ফিচার, যেমন সার্কেল টু সার্চ। এছাড়াও ডিফল্ট এআই অ্যাসিস্ট্যান্ট হিসেবে রয়েছে গুগল জিমিনি। পাওয়ার বাটন লং প্রেস করলেই জিমিনি চালু হয়ে যায় এবং যে কোনো বিষয় সম্পর্কে দ্রুত জেনে নেওয়া যায়। এছাড়াও রয়েছে সিকিউর প্রাইভেট অ্যালবামের মতো বেশ কিছু দরকারি ফিচার, যেখানে আপনি প্রাইভেট ফটো এবং ভিডিও লক করে রাখতে পারবেন। নিরাপত্তার দিক থেকেও স্যামসাং এই ফোনটিতে যথেষ্ট গুরুত্ব দিয়েছে। ফোনটিতে রয়েছে হার্ডওয়্যার লেভেলের স্যামসাং নক্স বোর্ড সিকিউরিটি, যা শুধুমাত্র স্যামসাং ডিভাইসে পাওয়া যায়। আগে কিন্তু স্যামসাং লোয়ার মিড রেঞ্জ ফোনগুলোতে নক্স সিকিউরিটি দিতে কিপটেমি করতো, এখন অবশ্য বাজেট ফোনগুলোতেও তারা নক্স সিকিউরিটি দিচ্ছে, যেটা স্যামসাংয়ের তরফ থেকে অ্যাপ্রিসিয়েট করার মতোই একটা সিদ্ধান্ত। এছাড়াও অটো ব্লকার ফিচারটিও এই ফোনটিতে রয়েছে, যার মাধ্যমে আপনার পাসওয়ার্ড, ব্যাংকিং অ্যাপ এবং গুরুত্বপূর্ণ তথ্যকে ম্যালওয়্যার বা ক্ষতিকর আক্রমণ থেকে সুরক্ষিত রাখতে পারবেন। আর সবচেয়ে ভালো বিষয় হলো স্যামসাং এই ফোনটির জন্য 6 বছরের ওএস আপডেট এবং সিকিউরিটি আপডেট দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে। একটি মিড রেঞ্জ স্মার্টফোনের জন্য এটি নিঃসন্দেহে অসাধারণ একটি বিষয়। এবার আসি দামের কথায়। এই ফোনটি মোট 3টি ভেরিয়েন্টে লঞ্চ হয়েছে, যার মধ্যে 128GB ভেরিয়েন্টটি ইন্ডিয়াতে দাম রাখা হয়েছে 25,999 টাকা। তবে অফার প্রাইসে 23,999 টাকা পেয়ে যাবেন। বাংলাদেশে আসলে 30,000 টাকার কাছাকাছি দাম হবে। আর 8/128 এবং 8/256GBর দাম ইন্ডিয়াতে যথাক্রমে 29,999 টাকা এবং 34,999 টাকা। যদি আপনি এই ফোনটি নিতে চান তাহলে বেস ভেরিয়েন্টটি অর্থাৎ 128GB 25,999 টাকা এই অপশনটি নিলেই ভালো হবে। বাকি যে দুটো অপশন আছে সেগুলো ওভার প্রাইস। এখন প্রশ্ন হলো গ্যালাক্সি F70 Pro 5G ফোনটি নেবেন কিনা। আমার কাছে মনে হয়েছে যেখানে অনেক ব্র্যান্ড দাম বাড়িয়ে স্পেসিফিকেশন কমিয়ে দিচ্ছে, সেখানে স্যামসাং সম্পূর্ণ ভিন্ন পথে হেঁটেছে। LPDDR5X RAM, UFS 3.1 স্টোরেজ, সুন্দর সুপার অ্যামোলেড ডিসপ্লে, ওআইএস ক্যামেরা এবং 6 বছরের সফটওয়্যার আপডেট, সব মিলিয়ে তারা এমন একটি ফোন তৈরি করেছে যা সত্যি প্রিমিয়াম অভিজ্ঞতা দেওয়ার চেষ্টা করে। আপনি যদি এমন একটি ফোন খুঁজে থাকেন যেটা আগামী কয়েক বছর ধরে ভালো পারফরমেন্স দেবে, তাহলে গ্যালাক্সি F70 Pro অবশ্যই এ বাজেটে কনসিডার করার মতো একটি দারুণ অপশন। তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, দেখা হবে পরের ভিডিওতে। আল্লাহ হাফেজ।